নমস্কার। 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু অনেকেই কিন্তু একটা কমেন্ট করছো, সেটা হচ্ছে স্যার আমরা মাধ্যমিক পাস করার পর কোন সাবজেক্ট নিয়ে আমরা পড়বো সেটা যদি বলে দেন তা খুব ভালো হয়। দেখো, এ ব্যাপারে হচ্ছে যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বে সেটা কিন্তু তোমার উপর ডিসিশন নির্ভর করছে। কারণ আমি বলবো, তুমি যে সাবজেক্টগুলো বেশি ভালোবাসো, যে সাবজেক্টগুলোর প্রতি তোমার একটা প্রেম ভালোবাসা আছে, যে এই সাবজেক্টগুলো পড়লে পরে আমি ভালো পারবো, সেরকম ধরনের তোমাকে কিন্তু সাবজেক্ট কিন্তু নিয়ে ক্লাস 11-এ নিতে হবে এবং পড়তে হবে। সেই সাবজেক্ট হয়তো হতে পারে আর্টসের, হতে পারে সায়েন্সের, হতে পারে কমার্সের। তো আমার বলার বক্তব্য এটাই, যারা মাধ্যমিক পাস করে যাবে ক্লাস 11-এ, তোমরা সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে, সেটা কিন্তু তোমার উপরই নির্ভর করছে এবং তোমার রেজাল্টের নাম্বার উপর নির্ভর করছে। এবং সাবজেক্ট চুজটা হচ্ছে তোমার যে সাবজেক্টের প্রতি খুব গভীর ভালোবাসা আছে এবং তুমি যে সাবজেক্টগুলো খুব ভালো পছন্দ করো, সেই সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়াশোনা করবে। দেখবে পরবর্তী ক্ষেত্রে তুমি যখন ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, তোমার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। তবে এটা নয়, মা বাবা বলে দিল যে এই সাবজেক্ট নিয়ে পড়, বন্ধু বান্ধবরা বলে দিল এই সাবজেক্ট নিয়ে পড়, কাউরি বলাটা সেই বোঝাটা কিন্তু তুমি নিতে যেও না। তুমি যেটা পারবে, যেটা তোমার পছন্দ, যে সাবজেক্টগুলো তোমার ভালোবাসা আছে বা যে সাবজেক্টগুলো তুমি পছন্দ করো, সেই সাবজেক্টগুলো নিয়ে পড়ো। দেখবে তোমার রেজাল্ট, তুমি আর্টস নিয়েই পড়ো, কমার্স নিয়েই পড়ো, আর তুমি সায়েন্স নিয়ে পড়ো, যে স্ট্রিম নিয়ে তুমি পড়ো না কেন, দেখবে তোমার কিন্তু রেজাল্ট অতি উত্তম এবং ভালো হবে। ধন্যবাদ।